গত ৩ দিনের অব্যাহত সহিংসতার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ৩ পার্বত্য জেলায়। আতঙ্ক বিরাজ করছে মানুষের মধ্যে। সবশেষ পরিস্থিতি জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুহাগ কুমার বিশ্বাস। সুহাগ, রাঙামাটিতে উপদেষ্টাদের বৈঠকের কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। তন্নি, আমি এখন আছি রাঙামাটি সেনানিবাসের প্রান্তিক যে সম্মেলন কক্ষ আছে সেই সম্মেলন কক্ষের সামনে। এখন থেকে 1 ঘন্টা আগে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে 3 জন উপদেষ্টা সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এবং স্থানীয় যে সিভিল প্রশাসন আছে সেই প্রশাসনের কর্মকর্তারা কিন্তু এই বৈঠকে অংশ নিয়েছেন। একই সাথে কিন্তু এই পার্বত্য এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃস্থানীয় নেতারা আছেন তারাও কিন্তু এই বৈঠকে উপস্থিত হয়েছেন। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ উপস্থিত হননি এবং স্থানীয় যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে ইউপিডিএফ এর কোনো প্রতিনিধি কিন্তু এখানে উপস্থিত হয়নি। এছাড়া আর যেই রাজনৈতিক দল এবং স্থানীয় সংগঠনের নেতারা আছেন তারা সবাই উপস্থিত হয়েছেন। একই সাথে সামাজিক এবং ব্যবসায়ী সংগঠন যারা আছেন তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। তারা এই মুহূর্তে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক চলছে এবং বৈঠকে তারা যেটা জানিয়েছে যে এই গত 3 দিনের যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দুরভিসন্ধি আছে কিনা সেই ব্যাপারটাও কিন্তু খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে। বৈঠকে যারা উপস্থিত হয়েছেন সাধারণ মানুষ তাদের পক্ষ থেকে কিন্তু সে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে। এই মুহূর্তে কিন্তু বৈঠক চলছে। এখন আরো কিছু সময় বৈঠকটি চলবে। যদিও শতাধিক মানুষ কিন্তু অংশ নিয়েছে এই বৈঠকে। তারা সবাই কথা বলবেন এবং কথা বলে তাদের যেই ক্ষোভের বিষয় এবং তাদের যেই পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ গুলো কিন্তু উপদেষ্টাদের নেতৃত্বে যে উচ্চ পর্যায়ে সরকারের যে উচ্চ পর্যায়ের টিম আছে সেই টিমের কাছে তারা তুলে ধরবেন এমনকি জানানো হয়েছে। এবং এরপরে বৈঠকের পরে কিন্তু তারা সংবাদ গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং পরিস্থিতি সম্পর্কে তারা জানাবেন এবং সরকারের পরবর্তী যে দিক নির্দেশনাগুলো থাকবে সেই বিষয়গুলোও কিন্তু জানানো হবে এমনকি জানানো হয়েছে। তো এই ছিল রাঙামাটি থেকে সবশেষ।